প্রিয়াঙ্কার হেসেলে আজ কি রান্না দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছ। আজ বানাচ্ছি কাঁকড়ার কষা। নমস্কার, আমি প্রিয়াঙ্কার হেসেলে সকলকে স্বাগত। আজ আমি কাঁকড়ার কষা বানাচ্ছি, তার জন্য এখানে কাঁকড়াগুলোকে ধুয়ে নিতে হবে ভালো করে। কাঁকড়ার মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে, কাঁকড়ার খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আর পিঠের দিকে ফুলকো থাকে, ওগুলোকেও আমরা ফেলে দিই। ওগুলো ফেলে দাঁড়া হাত পা যা থাকবে সেগুলোকে ভেঙে ফেলতে হবে। আর দাঁড়াগুলো একটু ফাটিয়ে দিয়েছি দেখো, এর ফলে নুন মশলা ঝাল সব ঢুকবে এর ভেতর, রান্না করলে খেতে ভালো লাগবে। এরপর মশলার জন্য আমি এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর রসুন, জিরে আর ধনের গুঁড়ো। এরপর কাঁকড়াটা তো ভেজে নিয়েছি, ভেজে তুলে নিচ্ছি। এরপর সর্ষের তেল দিয়েছি তাতে কড়াইয়ে, এর মধ্যে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। এরপর দিলাম পেঁয়াজ কুচি আর কেটে রাখা আলু। আমি এখানে আলু দিয়েছি, তোমরা চাইলে না দিতে পারো, তো আমার একটু আলু ভালো লাগে তাই জন্য দিয়েছি। দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর এখানে দেব নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটুখানি নেড়ে চেটে ঢাকনা দিয়ে রাখবো, যাতে একটুখানি ভাজা ভাজা হয়ে যায়, আলুটা একটু সেদ্ধও হয়ে যায় তার জন্য। ততক্ষণে তোমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে কিন্তু ভুলো না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। এরপর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিয়েছি, ও তার মধ্যে আমি একটা অর্ধেক টমেটোও দিয়েছি। এখানে যেহেতু বেশি না, আমি অর্ধেক দিয়েছি টমেটোটা। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাঁকড়ার মধ্যে কিন্তু ঘিলুও থাকে, আমি কাঁকড়ার ঘিলুটা আলাদা করে রেখে দিয়েছি। এরপরে আমি ওটা কষানোর সময় এর মধ্যে দিয়ে দেবো। তো ভালো করে আমি এখন এটা কষিয়ে নিচ্ছি। আর মশলা ধোয়া যে জলটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এই যে এই ঘিলুটা আমি এখন দিয়ে দিলাম। এরপর এটা নেড়ে চেড়ে আর একটুখানি মিশিয়ে নেব। যখন দেখবো একদম কষা কষা হয়ে এসছে, তখন এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। অল্পই জল দিয়েছি, তার কারণ আলুটাও একটু সেদ্ধ হবে, মশলাগুলো ওর মধ্যে ঢুকবে কাঁকড়ার মধ্যে। দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপরে এই যে এলাচ, দারচিনি ও লবঙ্গ এটাকে একটু বেটে নেব। দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, ঢাকনা খুলে দেখে নিচ্ছি। এরপরে ওই মশলাটা যেটা বাটলাম, মানে গরম মশলাটা, সেটার মধ্যে দিয়ে দিলাম। আর আমি একটু ঘিও দিয়েছি নামানোর আগে। এরপরে একদম কষা কষা হয়ে এলে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার কাঁকড়া কষা।